তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর যে ইতিহাসের 2 নম্বর প্রশ্নপত্রটা রয়েছে সেটা নিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম রাজনৈতিক তোমার প্রতিষ্ঠান কি বলতো? এটা কিন্তু তোমার 1936 সালে প্রতিষ্ঠিত হওয়া বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে। অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল বলতো? এটা কিন্তু তোমার বেগম হজরত মহল। গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে করেছিল? এটা তোমার ব্রজেন্দ্রনাথ শীল হবে, ঠিক আছে। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট গ্রন্থের লেখককে বলতো? এটা কিন্তু তোমার প্রফুল্লচন্দ্র তোমার রায়। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এটা তোমার ছিল রাসবিহারী তোমার হলো ঘোষ। শান্তিনিকেতনের কলা ভবনটি তৈরি হয়েছিল কবে? 1909 সালে কিন্তু শান্তিনিকেতনের কলা ভবন তৈরি হয়। মোপালা বিদ্রোহ বা মালাবার মোপালা বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা তোমার কে হবে? ইয়াকুব হাসান। দেশপ্রাণ আখ্যায় ভূষিত করা হয় কাকে? বীরেন্দ্রনাথ শাসমলকে তোমার দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছে। AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন বলতো? এটা কিন্তু দেওয়ান চমনলাল হবে। ন্যাশনাল পেপার কোনটা হবে বলতো? এটা কিন্তু তোমার নবগোপাল মিত্র হবে, ঠিক আছে। সন্দেশ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন সুকুমার রায়। আর গণবাণী পত্রিকা এটা কিন্তু তোমার মুজাফর আহমেদ। বিভাগ গয়ে যে প্রশ্নগুলো রয়েছে 2 নম্বরের যে প্রশ্নগুলো, চলো আমরা PDF থেকে দেখি। মহারানীর ঘোষণাপত্র কি? 1858 সালে 1 নভেম্বর এলাহাবাদের এক দরবারে আয়োজন করে মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা এক ঘোষণাপত্রের মাধ্যমে পেশ করেন। এই ঘটনাই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রটি পাঠ করেন ভাইসরয় লর্ড ক্যানিং। হাফটন ব্লক বলতে কী বোঝো? হাফটন ব্লক বলতে একটি প্রিন্টিং পদ্ধতি বোঝানো হয়, যেখানে চিত্র ও ছবির টোনাল ভেরিয়েশনগুলি ছোট ছোট বিন্দু বা ডট ব্যবহার করে তৈরি করা হয়। এই পদ্ধতিতে চিত্রের বিভিন্ন শেড বা টোনগুলি ডট বা ঘনত্ব আকার পরিবর্তন করে প্রিন্ট করা হয়, যা দূর থেকে একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ একটি চিত্র তৈরি করে। এই প্রক্রিয়াটি মূলত সংবাদপত্র, ম্যাগাজিন ও অন্যান্য মুদ্রিত মাধ্যমে ছবি বা চিত্র প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কিন্তু এটি ভারতে ব্যবহার করেছিলেন। জাতীয় শিক্ষা পরিষদের গঠনের উদ্দেশ্য কী ছিল বলতো? দেখো, 1906 সালে 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। যেমন বিদেশি শিক্ষা বা সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাদান করা ও দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা, ব্রিটিশ শিক্ষা নীতির সমালোচনা করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো, কার্লাইল সার্কুলার ও বিশ্ববিদ্যালয় আইনের বিরোধিতা করা ইত্যাদি ছিল এর উদ্দেশ্য। একা আন্দোলন কবে কোথায় হয়েছিল? 1921-22 খ্রিস্টাব্দে সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে এক বিদ্রোহ শুরু হয়। এটি একা বা একতা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলন চলাকালীন যে কোনো অবস্থায় কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে বলে এই আন্দোলনের নাম রাখা হয় একা বা একতা আন্দোলন। কংগ্রেস খিলাফত নেতাদের উদ্যোগে, সর্বোপরি মাদারিবাসী নামে অনুন্নত সম্প্রদায়ের নেতার উদ্যোগে এই আন্দোলন পরিচালিত হয়। কংগ্রেসের সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কী ছিল বলতো? কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের নীতির বিরোধিতার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করা এবং বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমতার ভিত্তিতে একটি নতুন সমাজ গঠন করা। এর মূল উদ্দেশ্য দেখো, ভারতের স্বাধীনতা অর্জন করা, সামন্ততান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা, সমাজের দুর্বল ও নিম্ন বর্গের মানুষের উন্নতি ও সমতা করা, ভূমি সংস্কার ও কৃষকদের অধিকারের সুরক্ষা করা ও শ্রমিক ও কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।